টাকা দিবা না, টাকা দিতে হইব। সেখানে সোজা লাগে না, টাকা আমার টাকা নিয়ে পাবো না। টাকা যদি না দাও আমার মার সম্পত্তি ভাগ দিতে হইব। আমি কয়ে গেলাম টাকা না দিলে আমার খবর আছে। যদি পারো সেটা লাগে আমার বিয়ে দিয়ে দে টাকা। কি করলি তুই? তুই আমার মামা তো বোনকে বিয়ে করবি? খারাপ কি কইছি, তোর টাকা লাগবে। টাকা আরে একবার যদি ক তোর জি ব্লাডটাই না ছিঁড়া ফেলাম। শুন, মামা তো বন্ধু নিমু, মামা সব টাকা বসো আমি নিমু। আইছে আমার ভালোবাসার মানুষটা। আই সর তো সর। দাঁড়া না তুই, সরবি না। তার মানে তুই আমার পথ ছাড়বি না। না তুই এক্ষুনি হচ্ছে যে আমাদের নারকেল গাছ আছে না পুকুর পাড়ে, সেখানে আস। আচ্ছা ঠিক আছে, আইতেছি। তাড়াতাড়ি আমি কিন্তু। সর্বোচ্চ 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। বাজারে যাইতেছো? তোমার সাথে কিছু কথা ছিল। আরে পিকটা ফালাও না। কি জন্য পিক পালামু? পয়সা দেখি না খানা পান। তোমারে নিয়ে আর পারলাম না। শুনো, যেই জন্য ডাক দিলাম, কও। ওই যে মফিসের বউ ছিল না, ওই আইছিল। আচ্ছা, ঘরে এতগুলা টাকা ফালাই থইছো, ওই সুদের উপরে টাকা চাইছিল। কি কও? তোমার মাথা খারাপ না আমার মাথা খারাপ? হ্যাঁ, কে? ও 5 টাকা দিয়ে করে দিবার চায়, আমি তো 5 টাকা দিব না, 10 টাকা করে দিয়ে দেবো। কি এই টাকাগুলা ঘরে ফালালে কি তোমার এই 5 টাকা করে আসবো? হ্যাঁ, তুমি জানো না? এতগুলা টাকা 5 টাকা করে হিসাব করো, কতগুলা টাকা। তুমি এরকম কিপটামি করো কে লেগা? 5 টাকা করে আইলে তো অনেক টাকা হয়ে যায়। আমি শোনো, কই কি দিয়া দাও। পয়সা তো আমার গাছের গোটা, পরে তো না ফুটা ফুটা বুঝো না, ওটা জমা রাখছি, ওটা কামে দিব। আমি তো 10 টাকার কমে দিব না, দিব না, দিব না, বাস চেষ্টা না। না দাও, তোমার টাকা তুমি গুইলা শরবত বানায় খাও, এর তাহলে পারবো না। যাও বাজারে যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? বাচ্চা থাকো, বাচ্চা থাকো, বাচ্চা থাকো। হ্যাঁ, ভালো আছি বাবা। তুমি হঠাৎ করে? মামা, মামি, একটা খুশি সংবাদ আছে। আরে কি সংবাদ? শুনে তাড়াতাড়ি। আমার চাকরি হয়েছে। হ্যাঁ, কে? ওই মামা একটা কথা আছে, কি? আমার কিছু টাকা লাগবো। হ্যাঁ, হ, কইছে চাকরি নিতে গেলে 3 লাখ টাকা ঘুষ লাগবো। এখন তো আমাকে তো টাকা পয়সা নেই, যদি কিছু টাকা পয়সা দিতে। কি হয়েছে মামা? আমি তোমরা কথা হো না কে? কইতে দেবো টাকা? তোমার মামারে বাজারে পাঠাইতেছি, 20 টাকার লেগে যাইতেছে না। টাকা দেবো কইতে? না মামি, আমি জানি তোর মেলা মেশে কাছে টাকা সুদে লাগাও, আমার কিছু টাকা পয়সা দাও। সবুজ রে, 5 টাকার লেগে সকাল থেকে চা খেতে পারি নাই, বুঝছো? 1 টাকাও নাই করে, খুঁজে টাকা নাই। মামা এত অভিনয় করো না, টাকা যদি না দাও আমার মার যে ওয়ারিশ আছে ওই টাকা দাও, জায়গা জমি বেশ আমার টাকা দিয়ে দাও, তবু আমার চাকরি করতে হইব। দেখছো দেখছো কোন দিকে হাত দিছে? হ্যাঁ, না পোলা ভালো বুঝে। বাবা টাকা পয়সা তো নাই, কাগজপত্র যা আছে নিয়ে আইস। মামা আমি এত কথা বুঝি না, আমার টাকা লাগবো, নইলে তো শুধু চাকরি মারি ফেলামু। টাকা দোষে মামি, টাকা দোষ করে থেকে। আরে বাবা ঘরে তো নাই টাকা, কি কর না কর? মামা আমি জানি টাকা আছে। ও মামি, মামা একটু বুঝাও না। নাই রে বাজার, ঘরে টাকা নাই। কইলো না তোর মামা 5 টাকা লেগে চা খেতে পারে না, আর 20 টাকা লেগে বাজারে যেতে পারে না। সবুজ, কি রে তুই? হ্যাঁ, কখন আসলি? এই মাত্র আসলাম। আর কিসের জন্য আইছস? আর কিসের জন্য আইছি শুনবি? হ্যাঁ, শুনলে তো অবাক হয়ে যাবি। অবাক হয়ে যামু। হ্যাঁ, কি বল না? এখন থেকে আমার আর বাদামে করতে পারবি না, আমার চাকরি হয়েছে। আমার একটু বিশ্বাস হয় না। তুই যে বাদাই মা, তুই কবি চাকরি? হ্যাঁ, এটা আমার বিশ্বাস করতে হইব। শোন, চাকরির লিগে তো তোকে বাড়িতে আইছিলাম, বুঝছ না? টাকার লিগে মামার কাছে কিছু টাকা পয়সা চাইলাম, দিবে চাইতেছ না। দেখ কত কষ্ট করে একটা চাকরি পাইছি, যদি টাকার লিগে চাকরি করতে না পারি আমি কিন্তু গলায় দড়িতে মরে যাবো। তুই এটা কি কর? তুই মরে গেলে আমার কি হইব? না, তুই মামার কেউ না বুঝিয়ে কেউ না, আমার জানি কিছু টাকা পয়সা দেয়। কয় টাকা? 3 লাখ। কি? আর সরকারি চাকরি, সরকারি চাকরি। সরকারি চাকরি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোরে টাকা দিমু। তুই যা, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে, টাকা না দিলি আমি যাই গে। এই শোন, আরে আমার কথা তো শুনবি তুই। তোর অনেক কথা শুনছি, আর না আমি কয়ে দিলাম 2 দিন পরে আমু, আমার 3 লাখ টাকা লাগবো। এই সবুজ, শোন। টাকা দেব না, টাকা দিতে হইব। মানে সেখানে সোজা লাগে না, টাকা আমার টাকা দিয়ে পাবো না। টাকা যদি না দাও
আমার মার সম্পত্তি ভাগ দিতে হইব। আমি কয়ে গেলাম টেহা না দিলে মামা খবর আছে। আব্বা হ্যাঁ তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। কোনটা? কোনটা আবার কি? তোমার কাছে তো টাকা ছিল, তুমি সবুজ দিয়ে দিলেই পারতা। কিসের টাকা? কিসের টাকা মানে কি? ওই যে ঘরে বালিশের তলে কতগুলো টাকা। না পাগল নাকি তুই? এটা টাকা না। তাহলে ওটা কি? ওই ওডি আমগো টাকা, ওডি মাইসের টাকা আমগো কাছে থুয়া গেছে। এডি আবার চাইলে দাউন লাগবে না? হইছে ওডি মা। দিব কেমনে? মা তুমি যে কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমরা কি হ্যাঁ ও তো হচ্ছে তোমারই হচ্ছে বোনের ছেলে, টাকা কয়টা দিলে কি হইতো? টাকা কটা দিলে কি হতো? বোনের ছেলে, কিন্তু টাকাটা তোর বোনের ছেলে না, বুঝো না? এটা তো বাংলাদেশ আব্বা, সরকারের। তুমি হচ্ছে না হ্যাঁ এখন পর্যন্ত না ঠিক হইলা না, শুধু টাকাই চিনলা। একটু যে ভালোবাসাটা সেইটা তুমি বুঝো না। আগে কইছিলাম সব দিয়া দাও না, তুমি 10 টাকা করে দিবা। আম দাও দাও। 10 টাকা 10 টাকা তুই বুঝবি না বুঝবো না মানে কি বলো তো? বাবা, মানে ওই যে 10 টাকা তোর মা যদি চাপা শুকি আনবি নাকি? আমি যাই, আমি কি আনু কো? হ বাবা তুই কলেজ থেকে হ্যাঁ। আইছিস, ঘরে যা। যাও, তুই ঘরে যা, ঘরে। বাজারে যাও। আচ্ছা কিন্তু তোমাদের বলে দেই তোমরা কাজটা মোটেও ঠিক করতেছো না। কোনটা ঠিক কোনটা সঠিক এটা তো আর বুঝতে হবে না। এই যাও তো তুমি। পোলা পান রে, পোলা পান। এই টেহা কামাই করতে পারবা, খাইতে পারবা না, আগে মরে যাইবা। শোনেন মেজাজ কিন্তু গরম হইছে। সিলেটে সিলেটে পাগলের মতো কই যাস? আর তুই আমার বাদে কইলি কে? তুই জানোস আমার সরকারি চাকরি হইছে। এ বাদাই মের আবার তোর বাদাই মা কমু না কি কমু? তুই তো সবসময় পয়রা করতে লুঙ্গি, আজকে দেই শার্ট পিনছো, তলে আবার গেঞ্জিও আছে, জিন্সের প্যান্ট, পায়ে বুট জুতা। কাহিনীটা কি কত? তোরে কইলাম না আমার সরকারি চাকরি হইছে। সরকারি চাকরি মানে বই হিসাবে ও বুঝছি, ডেরেন টেরেন বহিষ্কার করবি। দেখ তুই কিন্তু আমার ইনসাল্ট করতেছস। এমনি মেজাজটা কইলাম না গরম হই রইছে। ব্যাঙ্গের আবার সর্দি জ্বর, তোর মতো বাদাই মের আবার মান সম্মান ইনসাল্ট আইছে। তুই জানোস কি হইছে? কি ক? গেছি মামাগো বাড়িতে। হ্যাঁ সরকারি চাকরি নিতে গেলে 3 লাখ টাকা লাগে। লাগবো তো। মামারে কইলাম মামা আমার 3 লাখ টাকা দাও। না উনি আমার টাকা দিতে পারবো না। আবার শুনলাম মেসির কাছে টাকা সুদি লাগায়, ক টাকা দিব না। মেজাজটা আমার গরম হয়ে গেছে গা। তো হন, তোর এত সময় যা কইছি ওইগুলো বাদ দে, একটা কথা কই রাখি কি রে? টাকার ব্যবস্থা আমি কইরা দিব। হঠাৎ করে তো ভালো ভালো কথা কইতেছস। বুঝবি না, একটা কথা হন, বলা হিসাবে তো আর আমি খারাপ না। আচ্ছা ক আমার টাকার ব্যবস্থা হইলে হইছে। তোর একটা মামা তুমি আছে না সুন্দর, হ যদি পারো সেটা লাগে আমার বিয়া দিয়া দে, টাকা পয়সা। কি কইলি তুই? তুই আমার মামা তো বন্ধু বিয়ে করবি? খারাপ কি কইছি, তোর টাকা লাগবে। আর টাকা দিব। একবার যদি ক তোর জিব্রাটাই না ছিড়া ফেলাম। হুন মামা তো বন্ধু নিমু, মামা সব টাকা বসো আমি নিমু। তোর কাছে যদি কোনো ভালো বুদ্ধি থাকে ওইটা আমার দিতে পারস। তই আমার মামা তো বোন একটা সাইরা দে। কে তোর মামা তুমি কি তোর একদিনও কইছে ভালোবাসে? আরে কল লাগে না, চোখ দেখলে বোঝা যায়। ওই চোখ তো আমার দিকেও তাকায়, এর লেগে তো আমিও পাগল হইছি। আরে তোর দিকে তাকাই জানোস কেন দিকে? তোর জুতা পিটা করবো। আর আমার দিকে তাকায় ভালোবাসার নজরে। তুই কি কোনো বুদ্ধি দিতে পারবি আমারে? বেলাও ছিলি বাদাইমা পড়তি লুঙ্গি, আরে এখন একটু স্মার্ট হয়ে আইছে, তোর আর কি বুদ্ধি দিব? তুই জানি কি একটা কথা কইলি? আমি এই শার্ট গেঞ্জি প্যান্ট এগুলো কে লিগা পরি, আর লুঙ্গি ছাড়ছি কি এর জানোস না? কি লেগা? আমার ওই মামা তো বোনের লিগে। আর তুই আমার মামা তোর বোন বিয়ে করবি। আরেকবার যদি এই কথা কইছস সত্যি ঘুষি মেরে কিন্তু তোর নাক ফাটাই দেবো। মানুষের দিন সবসময় একরকম যায় না। ঠিক আছে এখন তুমি আমার একটা বুদ্ধি দাও দোস্ত, আমি চলে যাই। বুদ্ধি দি হল, হ্যাঁ, হ্যাঁ, খাও। তুই তোর পথ দেখ আর আমি আমার পথ দেই, আমি নিজেই পটাই লই। ও লাভের আশায় থাকো, তোমার টাকা আমার লাগবো না। এই ভাই দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান। কি ব্যাপার, তুমি আমার রাস্তা কিছু কে? কিসের জন্য রাস্তা আটকেছি তুমি কি বোঝো না? আমার এত বোঝার টাইম নেই, রাস্তা ছাড়ো, আমি যাবো। ও বুঝতে পারছি, তুমি ওই সুদখোর মায়ের পিছে ঘোরো না? আমি সুদ করে আলার মায়ের পিছনে ঘুরি আর কালা সোরা মায়ের পিছনে ঘুরি, এটা তো আর তোমার দেখার বিষয় নাই। তুমি আমার রাস্তা ছাড়ো। কি বললা তুমি? আমি যা বলছি বলছি, আর তোমার পিছনে ঘুরবো কি লেগে? তোমার কি আছে কত? কিছুই তো তোমার নাই। আমার বাপের কিছু না থাকতে পারে কিন্তু সম্মান আছে আমার বাপের। এই সম্মান টম্মান দিয়ে কাজ হইব না। তুমি তো কবিতার শেয়ার একটু পায়ের যোগ্য না, আর কবিতার বাপের যে সম্পত্তি যে টাকা পয়সা তার এক কোণও তোমাকে নাই। তুমি এই কথা বলতে পারলা আমারে না? আমি বলছি তুমি শোনো, তোমার দোহাই কই আমি, তুমি যাও, আমি এখন কবিতার কাছে যাবো, ওর লাগে দেখা কইরা বিয়ার কথাটা ফাইলান করতে হইব আমার। তুমি যাও যাও যাও। দেখো তুমি একদম কবিতার কাছে যাইতে পারবে না। ওরে খোদা, এই মেয়ে এত সারার লোক না। আচ্ছা শোনো, তোমার লগে আমি প্রেম করবো না, পরে আগে আমি যাই, তুমি আমার রাস্তাটা ছাড়ো। তুমি ওই টাকা পয়সার লোভে পড়ছো না?
ওই টাকা পয়সা দেখে তুমি পাগল হয়ে গেছো? শোনো, এখন দুনিয়াতে টাকা পয়সা ছাড়া কিচ্ছু চলে না। বিয়ে কইরা কি করবো? টাকা যদি না থাকে বউ নিয়ে ঘুরবো কেমনে, খামো কেমনে, বড় বড় হোটেলে যাবো কেমনে? তোমার চেহারা ভালো, তাতে কি হয়েছে? তোমার বাপের টাকা নাই। কবিতা একটু তোমার সাথে খারাপ হইলো, ওর বাপের মেলা টাকা, ওরে বিয়া করলে গাড়ি পামু, বাড়ি পামু, টাকা পামু, বড় বড় এই জায়গা থামো ঘুরতে থামো পারবো। থামো, আমি তো তোমার কত ভালোবাসি তুমি বুঝো না? ভাই তুই আমার রাস্তা থাকতো, যা, আমার মেলা কাম আছে। আরে কবিতা, দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমার কাছেই যাইতেছি। তোমার পথ আটকালি কিসের জন্য? কিসের জন্য তুমি বুঝো না? আমি দিনের দিন কিসের জন্য তোমার পথ আটকাই, কিসের জন্য তোমার পিছে পিছে ঘুরি? উফ, মাথাটা নষ্ট করবি না, শর্ট। আরে যাবোই তো, একটু কথা কও আমার লগে। এই তোর সাথে আমার কিসের কথা? তুই তো একটা গাইয়া ভূত, তোর সাথে আমার কোনো কথা নাই। শোনো, আমি গাইয়ে ছিলাম, এখন নাই তো। তোমার জন্য দেখো না একটু স্মার্ট হইতাছি আমি। কি আমার স্মার্ট? আরে এমন করো কে তুমি? শোনো না, একটু হাত ধরি তোমার। কি সুন্দর আমার হাতটা ধরছে, মনে হয় কি আমি ওর বউ লাগি যে আমার হাতটা ধরছে? বউ লাগো না তাতে কি, তুমি তোমার বউ হইবা, আমি তোমার বউ বানামু, সুন্দর করে সাজামু। তোমার বাপ না আর কি? তোর স্বপ্ন, তোর স্বপ্ন তোর মাথার ভিতরে ঢুকাই রাখ, এই স্বপ্নগুলো আমার কাছে বলবি না। শোনো না কবিতা, তুমি আমার সাথে এমন ব্যবহার করো কা? একটু ভালোবাসো আমারে, তাহলে তুমি আমার বুঝতে পারবা। এই তুই ভালোবাসা মানেটা বুঝোস? হ্যাঁ, ভালোবাসা কি সেটা বুঝোস তুই? বুঝি বুঝি বলেই তো তোমার কাছে ছুটে আসি। আইছে আইছে আমার ভালোবাসার মানুষটা। আই সর তো সর। দাঁড়াও না কবিতা, যাইতাছি তুমি। সরবি না, না মানে তুই আমার পথ ছাড়বি না। না, এটা তুমি কি করলা কবিতা? যাই হোক, তুমি তো দেখেনি তো, তোমার রাগ একদিন আমি ভাঙবো, আর সেই দিন তুমি ঠিকই আমারে ভালোবাসবা। যাই হোক, ফোনটাও রিসিভ করতেছ না। হ্যালো, হ্যাঁ বলো। এই তুই কই? ওই হুন, কে নিয়ে ফোন দিছিস তাই কো? টাকার ব্যবস্থা হইছে? আরে তুই তো খালি টাকা টাকা করতেছস। তোরে না বলছি আমার সাথে দেখা করতে? দেখা করবনি, আগে ক টাকা দিবি। উফ, আমার মেজাজটা গরম করবি না। তুই এক্ষুনি হচ্ছে যে আমাদের নারকেল গাছ আছে না পুকুর পাড়ে, সেখানে আস। আচ্ছা ঠিক আছে, আইতেছি। তাড়াতাড়ি আমি কিন্তু। সর্বোচ্চ 5 মিনিট। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কি হইছে ক? এত দেরি হলো কেন? তুই বলছিস 5 মিনিট, সেইখানে 6 মিনিট হইছে। বলছ রাস্তা কাটনে কাদা তো। কি হইছে ক? সেটাই তখন বলবি। তুই কি বুঝছিস না আমি তোরে কেন ডাকছি? বুঝছি, টাকা দিবি না, এর লেগে তো তুইও তোর বাড়ির মতো হইছস। আরে সবুজ, তুই শুধু টাকা টাকা করস কেন? তুই কি আমার ভালোবাসাটা বুঝছিস না? তোরে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতেও তোরে আমি বেশি ভালোবাসি। কিন্তু ক, চাকরি না করলে তোরে আমি কি খাওয়ামু? সেটা অবশ্য ঠিক আছে। আচ্ছা, আমি আমি বাবুজানের থেকে তোর টাকা নিয়ে দিব। সত্যি কইতেছস? হ, সত্যি কইতেছি। কিন্তু তুই আমারে কথা দে, তুই চাকরি পেয়ে আমার আবার ভুলে যাবি না। চাকরি পাই ভুলে যাবো মানে? আমি তো তোরে বিয়ে করবো, তোরে আমার ঘরের বউ বানিয়ে নিমু। এটা তুই কেমন কথা কস? সত্যি কইতেছস? সত্যি কইতেছি। কেন, আমার প্রতি তোর বিশ্বাস নাই? আছে তো, আমি তোরে অনেক বিশ্বাস করি। আমিও। সবুজ, জানোস, আমার মনটা চাইতেছি সারাটা জীবন তোরে আমি এরকম করে আমার বুকের মাঝে রাখি। আমারও তো সেইটাই মনে চায়, কিন্তু এখন তো সেটা পারবো না। পারবো না কেন? অবশ্যই পারবো, কারণ আমি তোরে ভালোবাসি। এই গাইসা বলছি, আর চিন্তার কথা নাই। এই গাইসা বলছি। হ্যাঁ যাইছো? হ্যাঁ, কি বাজার আনছো দেখি? আরে বাজার তো তুমি দেখে খুশি হয়ে যাবা। খালি আলু আনছো, মাছ আনো নাই? আরে তরি তরকারির যে দাম, আতি দাম জানা বুঝছো না? 5 টাকা করে কেজি পাইছি, লইছি। খালি ছুলবা, সিদ্ধ করবা, আলুর দম করবা, খাইবা। আচ্ছা যাক, শুনো, হ্যাঁ, তোমার বোনের ছেলে যে কইয়া গেল, ওরে যদি টাকা না দেয় তাহলে সম্পত্তি দেওয়ান লাগবে। সেইটার চিন্তায় তোমার মাথা ধরতেছে না কিছু। এই যে আলুর দম যে নিয়ে আইছি, কি লেগে তুমি জানো? রাস্তায় তাইতে চিন্তা করলাম এইটাই, যে অহন মই আমাকে বড় হইছে, আর এই যে মনে করো যে ওর কাগজপত্র জমি জমা নিয়ে যদি ওরা টাকাটা দিই, টাকা তো দাম লাগবো না? তাহলে আমার হাতে টাকাটা গেল গা, মাই আমার থেকে গেলো, মাইয়ার অন্য জায়গায় বিয়ে দিলে আবার মাইয়ার পিছনে টাকা ঢালো, ডাবল খরচ না? এই জন্য ভাবতেছি কি
ঘরের পোলা ঘরেই থাকুক, ঘরের মাইয়া ঘরেই রাখি, ওর কাছে দিয়ে দিলে হবে কি জান না, এক কামের মধ্যে দুই কাম, টাকাটাও দিয়ে দিলাম, মাইয়াটাও গছাই দিলাম কান্দে, কি কাও? ঘরের পোলা ঘরেই রয়ে গেল আর আমার সম্পত্তিও রয়ে গেল, কি কও? তাহলে কবিতারে দিয়া সবুজরে ডাকাই। হ্যাঁ ওইটাই করো তাড়াতাড়ি। কবিতা, আয় কবিতা। কি হইছে মা? আরে দিকে একটু কি এদিক ওদিক তাকাতাকি করো, হ্যাঁ? আমরা সারাক্ষণ তোর চিন্তাই করি আর তুই এদিক ওদিক তাকাস। শোন, শুন না খুশি হয়ে যাবি, তোর জন্য যে কাহিনী করলাম আমরা। এই চুপ থাকো। হ্যাঁ শোন, সবুজরে ফোন দে, আমরা চিন্তা ভাবনা করছি সবুজের লগে তার বিয়া দিব। কি মা, তুমি কি সত্যি কথা কইতেছো? তুই দি খুশি? তুই কি আগে থেকেই পছন্দ করতি? ইয়ে মানে হ। আচ্ছা সবুজরে ফোন দে। আচ্ছা দাঁড়া। ধরে না। ফোনটা রিসিভ করতেছ না। হ্যালো সবুজ, কি হইছে ক? তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়। এত খুশি হইতেছস কে? ব্যাপার কি? ব্যাপার তো একটা আছে, তুই আয় তারপরে তোর বলবো। ঠিক আছে আইতাছি। তাড়াতাড়ি আবি কিন্তু। আইতাছি তো। ঠিক আছে আয়। আসতেছে। আসতেছে। ওই তো সৌদায় বসে। আরে আইছেন বাবান, বুঝতাছি না মামা, বাবান। আজকে হঠাৎ এত খাতির কথা। মামা তো বুঝছ না, বাইরে লেগে ভাড়াতে পারি। হ্যাঁ, তা ফালাইবার পারো না। তো কথা লেগে বাবা, ইয়ে কথা লেগে কথা হইটা না। আচ্ছা কও। এই শোনো বাবা, আমরা সিদ্ধান্ত নিছি এই এই কবিতার লগে তোমার বিয়ে দিব, আর তোমার ওই যে চাকরির লেগে টাকা লাগবে না, সেই টাকাও আমরা দিব। তুমি আমার ঘরের পোলা ঘরেই থেকে যাইবা, কি কও? হ্যাঁ এর লিগে তো কই এত আদর যত্ন কেন? মামা মামি এত আদর যত্ন করতেছে কেন? মামা হ্যাঁ এই কথা তো মনে মনে আগে দিয়ে ঠিক করে রাখছিলাম।